হ্যালো চ্যাম্পিয়ন্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। পড়ালেখার আজকে টার্গেট 30 ব্যাকরণ কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে রয়েছি তোমাদের বাংলা ইনস্ট্রাক্টর মোহাম্মদ শাহিনুল ইসলাম শাকিল স্যার। এবং তোমরা যারা যারা দেখতেছো সবাই ঠিকমতো আমাকে দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা একটু করে জানাই দাও। এবং তোমাদের এই যে বন্ধু বান্ধব, আজকে যেহেতু আমাদের ফ্রি ক্লাস, তোমরা সবাই আমাদেরকে একটু তোমাদের বন্ধু বান্ধব যদি থাকে ওদেরকে একটু মেনশন করে দাও, কেমন? তো আজকে আমাদের ধামাকা একটা ক্লাস হতে যাচ্ছে। তোমরা ইতিপূর্বে একটা টপিক অলরেডি আমাদের কাছ থেকে ক্লিয়ার করে নিয়েছো এবং আজকেরটা আমরা একদম গ্যারান্টি দিয়ে বলবো এবং তোমাদের পরীক্ষায় কমন আসবে, কেমন? তো তোমরা সবাইকে একটু জটপট মেনশন দিয়ে দাও, কোথায় থেকে দেখতেছো আমাদেরকে একটু জানিয়ে দাও, কেমন? তো আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গিয়েছে তানিশা আক্তার, সালাম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম তানিশা, তুমি কেমন আছো? আব্দুর রহিম সালাম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম স্যার। আব্দুর রহিম, তুমি কেমন আছো? নোবা সালাম জানিয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ ভাইয়া নোবা। তারপর তানিশা আক্তার একজনকে মেনশন করেছে। স্নিগ্ধা সুচি আমাদের নিয়মিত রেগুলার স্টুডেন্ট, সালাম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্নিগ্ধা, তুমি কেমন আছো একটু করে জানাবে ভাইয়া। আর তোমাদের তোমাদের তো বলতে হয় না, বাংলা ক্লাস মানে ধামাকা। যদিও আমি একটু প্রবলেমের মধ্যে ছিলাম, গত ক্লাসে আমার শারীরিক অবস্থা ভালো ছিল না, তারপরেও তোমাদের জন্য আমি ক্লাস নিয়েছি, কারণ আমি তোমাদের সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত। কিন্তু তোমাদেরকেও ডেডিকেশন লেভেলটা অনেক উঁচু করতে হবে। হিংসা, অহংকার এগুলো বাদ দিতে হবে ভাই। এখন তুমি হিংসার কারণে একটু করে শেয়ার করতে ভয় পাচ্ছ কেন? কারণ বলে যে আমার পেজে, আমার ওয়ালে কেন পড়ালেখা কেন থাকবে? আমার ওয়ালে থাকবে রোমান্টিক গান, এই যে আমি যেগুলো ভালোবাসি এগুলো, হ্যাঁ, এই জন্য আর কি। যাক, আমি বলতেছি না ভাই, শেয়ার বলতেছি জাস্ট তোমার আরেকটা ফ্রেন্ড যাতে উপকৃত হয়, তুমি উদার মন মানসিকতার হবে, কেমন? তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অপপ্রয়োগ শুদ্ধপ্রয়োগ। এই যে অপপ্রয়োগ শুদ্ধপ্রয়োগ যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের বাংলা দ্বিতীয়ের মধ্যে একদম 6 নম্বর আসে এবং এটার কোনো অল্টারনেটিভ অপশন নাই। দুই ভাবে দেয়, একটা হচ্ছে বাক্য আকারে, আর একটা হচ্ছে তোমার কি ওই যে প্যাসেজ বা অনুচ্ছেদ আকারে, কেমন? ওকে, আমি সবার একটু করে কমেন্ট পড়বো ভাইয়া। আজকে দামাকা ক্লাস হবে, টেনশন করিও না। আমাদের নোভা অলরেডি মেনশন দিয়েছে, খরগোশ আসছে। তানিশা ফ্রম টাঙ্গাইল, খরগোশ। রাধিকা মেনশন দিয়েছে, তানিশা আলহামদুলিল্লাহ আছি। আলহামদুলিল্লাহ ভাইয়া। রহমান ইয়াসিন একজনকে মেনশন দিয়েছে, সানজু রহমান, ধন্যবাদ সানজু। তারপর হচ্ছে বেগম জাহানারা সালাম জানিয়েছে। ওয়ালাইকুম সালাম। নীলাগো ভাই ভাইয়া। তারপর হচ্ছে কালাদা রহিম সালাম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ভাইয়া, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আছি আলহামদুলিল্লাহ। নাইমা মির্জা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তানিশাকে অনেক ধন্যবাদ, অনেকজনকে মেনশন দিয়েছে। আর এম এ রাদিফ, তারপর হচ্ছে ইরফাত উদ্দিন, বাংলা সেকেন্ড পেপার কিছুই পড়ি না, এখন গ্রামার পড়লে শেষ করতে পারবো ইনশাআল্লাহ। ভাইয়া তুমি পারবা, তুমি জাস্ট পড়ালেখার উপর বিশ্বাস রাখো, তুমি জাস্ট শাকিল স্যারের উপর বিশ্বাস রাখো। কারণ আমি আজ পর্যন্ত যেগুলোকে পড়িয়েছি সবাই পরীক্ষার দিন এসে আমাকে মেসেজ দেয়, ভাই আপনি যেগুলো পড়িয়েছেন এগুলোর বাইরে একটাও আসে নাই। এবং আমি এই যে এখন পড়াচ্ছি, কেমন, এইগুলো থেকে পরীক্ষায় চলে আসবে। দুইটা ক্লাস দিব প্রয়োগের, তোমার জন্য 5 নাম্বার একদম নিশ্চিত। এটা ইংলিশ না যে ভাই তোমাকে মুখস্থ করতে হচ্ছে, এই করতে হচ্ছে, সেই করতে হচ্ছে, যেহেতু বাংলা, একটু যদি মনোযোগ ধরে রাখতে পারো, কনসিস্টেন্সি মেনটেন করতে পারো, তাহলে দেখবো তুমি এগুলো পারবা। তো সেই জন্য তোমাকে যে কাজটা করতে হবে, ক্লাসটা শেয়ার করতে হবে, বন্ধু বান্ধবদের একটু মেনশন করতে হবে ভাই। আচ্ছা, আমরা আরেকটু কমেন্ট দেখি, যথেষ্ট পরিমাণে কমেন্ট করা। আজকে আমরা কমেন্ট 1K 2K পার করতে চাইবো, যথেষ্ট কমেন্ট করতে থাকবো তোমরা। আমি পড়ি না পড়ি কমেন্ট করতে থাকবে, এটা আজকে আমার একটা এইম, কেমন? তো এটা তোমরা আসলে। আচ্ছা ভাইয়া, ক্লাস শুরু করতেছি, অনেক কথা বলে ফেলছি, আসলে কি বলবো, কুতুবদিয়া থেকে দেখতেছে। ওকে ভাইয়া, ওকে ওকে, ইফাত বাংলা গ্রামার পারবো। ওকে ভাইয়া, সবাইকে শান্ত। দেখো আজকে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের একদম আজকে তোমাদের জন্য আমি একদম স্লাইড নিয়ে আসি, কেমন? আজকে হচ্ছে আমাদের অপপ্রয়োগ,
অপপ্রয়োগ অপস আসবে, কেমন? এখন আমরা আসলে অপপ্রয়োগ জিনিসটা কি, অপপ্রয়োগ জিনিসটা সম্পর্কে একটু করে জানি। অপপ্রয়োগ জিনিসটা হচ্ছে তোমার একটা বাক্যের মধ্যে মূল প্রয়োগ, মূল জিনিস দেওয়া থাকবে, প্রচলিত ভুল হতে পারে, তথাকথিত ভুল হতে পারে, আমরা ছোটবেলা থেকে শিখে আসতে এরকম কোনো ভুল হতে পারে, সেগুলো উচ্চ মাধ্যমিকে এসে আমাদেরকে এগুলো ঠিক করতে হবে। যেমন দেখো আমরা যদি বলি আমরা সবাই কোচিং এ আসলাম, ব্যাকরণের দৃষ্টিকোণ হতে এটাও কিন্তু ভুল। কেন ভুল? কারণ আমাদের ব্যাকরণ বলে দুইটা বহুবচন একসাথে ব্যবহার করা যাবে না, মানে হচ্ছে এই যে প্রত্যয়জনিত তোমার অপপ্রয়োগজনিত যেটা ভুল সেটার মধ্যে আমরা যে কথা সবাই একই কথা। যেমন তোমার যদি বোর্ড কোয়েশ্চেন বলি সকল শিক্ষক বৃন্দ সেখানে উপস্থিত ছিলেন, তাহলে সকল শব্দটাও ছিল বহুবচন, ওদিকে আবার যে তুমি বৃন্দ শব্দটা ইউজ করেছো এটাও বহুবচন। সকল বললে তুমি বৃন্দ ইউজ করতে পারো না, বা সকল ব্যবহার করলে তুমি রায়টা ইউজ করতে পারো না। তো এই যে এই জিনিসটা তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তো এখানে কি কি ভুল থাকতে পারে প্রথম আমরা একটু দেখবো। দেখো আগে সেকেন্ড পেপারে তোমাদের এই যে বাক্য তত্ত্ব অথবা ইয়া থেকে আসতো, এখন আমরা জাস্ট এখানে কি কি ভুল থাকতে পারে অপপ্রয়োগের মধ্যে। দেখো প্রথমে বাক্যের মধ্যে শব্দের ব্যবহারের ব্যাকরণিক ভুল থাকতে পারে। ভাইয়া আসো আমি আগে কি কি ভুল ধরবা সেগুলো দেখাই দিচ্ছি, তারপর হচ্ছে তোমাদের মূল ক্লাসে যাচ্ছি। কথা থাকো, ঝগড়া লাগাই দাও, সমস্যা নাই ভাইয়া। আচ্ছা দেখো, আসসালামু আলাইকুম ভাইয়া, ফার্স্ট ক্লাস আপনার মুস্তাকিম। ওকে দেখো ভাই, তাহলে এখন ব্যাকরণিক ভুল থাকবে। প্রথমে ব্যাকরণিক ভুল মানে কি, তাকে অপপ্রয়োগ বলে। মূলত বাক্য তার গুণ হারালে অপপ্রয়োগ হয়। ওই যে বাক্যে তিনটা গুণ আছে না, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এগুলো হারালেও বাক্য অপপ্রয়োগ হয়। কেমন? অপপ্রয়োগের কারণ হিসেবে আমরা 6টি সমস্যা উল্লেখযোগ্য করেছি। দেখো প্রথম হচ্ছে প্রত্যয়জনিত ভুল, বাক্যের মধ্যে প্রত্যয়জনিত ভুল থাকতে পারে। তো আমি তোমাদেরকে আজকে সর্বপ্রথমে প্রত্যয়জনিত ভুল কোনগুলো বা আমাদের সর্বাধিক প্রত্যয়জনিত কোন ভুলগুলো আসছে সেগুলো আমি তোমাদেরকে একদম ক্লিয়ার করে দিব, ঠিক আছে? আচ্ছা দেখো তাহলে প্রত্যয়জনিত ভুল একটু করে সংক্ষেপে একটু করে বলি। ইতিহাস দেখো, ইতিহাসের সাথে যুক্ত করলে ইতিহাসিক হওয়ার কথা ছিল কিন্তু হয়ে গেছে ঐতিহাসিক। কিন্তু এই দেখো সেই জন্য বলেছি এখানে ইতিহাসিক যদি তুমি ব্যবহার করো এই জিনিসটা তোমার জন্য কি হয়ে যাবে, এই দেখো ইতিহাসিক শব্দটা তখন তোমার জন্য ভুল হয়ে যাবে, তোমাকে লিখতে হবে ঐতিহাসিক, এটাই হচ্ছে শুদ্ধ। দেখো নিয়মটা আমরা পড়বো, শুধু ইতিহাসিক বা এইভাবে আসবে তা না, প্রত্যয়জনিত অনেক ভুল আছে, জফলাজনিত, দারিদ্রতা, তারপর অনেকে সৌজন্যতা বলে, তো এই জিনিসগুলো আসলে প্রত্যয়জনিত ভুল। আমরা প্রত্যয়জনিত ভুলের মধ্যে যাব, আজ দেখাচ্ছি। উপমার ভুল, যেমন দেখো আমি যদি বলি এখানে এই যে দেখো উপমা শব্দের অর্থ হচ্ছে তুলনা, মানে হচ্ছে উপমার সঠিক অলংকার ব্যবহার না করা, উপমার সঠিক অলংকার ব্যবহার না করা। ভাইয়া আসো অলংকার শব্দের অর্থ কি, অলংকার তো তোমরা চিনো, উপমার শব্দের অর্থ হচ্ছে তুলনা। যেমন দেখো তুমি আকাশের বুকে বিশালতার উপমা, গান আছে না, তো এই যে উপমা শব্দের অর্থ হচ্ছে আসলে তুলনা। তাহলে উপমাটা হচ্ছে তুমি যখন বাক্যের মধ্যে কাউকে কোনো তুলনা দিবা তখন তুলনাটা যাতে মিথ্যা না হয়। যেমন এই যে তোমাদের একদম বোঝার সুবিধার্থে বলি, মেয়েরা আসো না তোমরা গহনা পরো, এটা একটা অলংকার, অলংকার মানে সজ্জিত করেন, কেমন? তো এখন মনে করো কতগুলো কানের দুল আছে এখানে লম্বা লম্বা, তো এখন কানের দুলের পরার জায়গা হচ্ছে কান, এখন তুমি সেই কান থেকে নিয়ে এখানে নাকের মধ্যে পরে ফেলছো, তখন নাকের মধ্যে যদি ওই যে যেগুলো আসে তুমি বুঝছো তো তরল পদার্থ, সেগুলো দিকে বায়ে বায়ে ফেললে তোমাকে সুন্দর লাগবে বলো তো? আচ্ছা যাক, নেগেটিভলি নিও না তোমরা। তো এখন তোমাকে যেটা বলতে চাচ্ছি, যার জায়গায় তাকে মানাবে। মনে করো জুতা, জুতা মনে করো পায়ে পরার জিনিস, এখন তুমি যদি গলায় বেঁধে দাও ভাই সুন্দর লাগবে? তো উপমার জিনিস উপমা, যেখানে সুন্দর সেখানেই কেমন, মানে যে জায়গার জিনিস জায়গায় সুন্দর। এতটুকু বুঝছো কিনা বলো আগে, কেমন? এটা হচ্ছে উপমার ভুল। তাহলে এখানে একটা উদাহরণ দিচ্ছি, তোমার প্রতি দুনির্ভার আকর্ষণ আমার হৃদয় আকাশে ঢেউ সৃষ্টি করেছে। ভাই আকাশে কি ঢেউ হয় কখনো শুনছো? আকাশে ঢেউ শুনছো? সাগরে ঢেউ হলে তাহলে ঠিক ছিল, আকাশে রোদ, আকাশে মেঘ এভাবে বলতে পারো। এই যে এই জিনিসটাই হচ্ছে এখানে ভুল। এখানে বুঝাতে পেরেছি আকাশে কি ঢেউ। আমাদের চিটাগাং কেউ আছো, চিটাগাং থাকলে অনেক কিছু বলে দিতে পারতাম আরো, মানে আমরা যদি বলতাম সিন বাই বাই ফর এরকম করে তখন তোমার সুন্দর লাগবে। তুমি যেমন আমার একটা অদ্ভুত প্রশ্ন মাথায় আসে, মেয়েরা যখন মেকআপ করে তাদের যখন নাক দিয়ে তরল পদার্থ গুলো আসে তখন তারা কি করে? মনে করো তারা মেকআপ করে ফেলছে, মেকআপ করার সময় এগুলো আসছে, তখন তারা যদি এরকম টিস্যু নিয়ে এরকম করে মারে পুরো এটা সতর্কতা হয়ে যাবে না? আমি জিনিস অদ্ভুত প্রশ্ন আমার মাথায় আসে, বুঝছো? আচ্ছা যাক, তাহলে এখানে কি হবে, হৃদয় সাগরে ঢেউ সৃষ্টি হয়েছে, অর্থাৎ এই যে উপমার ভুল, অর্থাৎ তুলনা দিতে তুমি ভুল করে ফেলছো। আচ্ছা তারপর আসো এবার
আমরা একটু করে যাই। আবার দেখো এই যে এখান থেকে একটা প্রশ্ন আসছে, বাগধারা শব্দের পরিবর্তন। বাগধারা কিসের পরিবর্তন? শব্দের পরিবর্তন। আচ্ছা যাক, দেখো তো বাগধারার মধ্যে একটু মাত্র যদি ভুল করো ওটা বাগধারা ভুল, কারণ বাগধারা যেভাবে জন্ম হয়েছে ওভাবে থাকতে ভালোবাসে, বুঝছো? তোমরা বাগধারার মতো হবে, বাগধারার মতো পরিবর্তন হবে না। তো দেখো এক পৌষে শীত যায় না, তাহলে এক পৌষ মাঘ দুইটাই তো কি কাল? শীতকাল। কিন্তু এখানে বলছে এক পৌষে শীত যায় না, তাহলে এটাও তো হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের প্রবাদ বাক্য হচ্ছে এক মাঘে শীত যায় না, তাহলে তোমাকে মাঘ শব্দটা ইউজ করতে হবে। বুঝাতে পেরেছি এবার? ওকে ওকে, আচ্ছা আছে ভাই। ওকে না ভাইয়া, ওয়াটারপ্রুফ মেকআপ আছে। বাহ বাহ, তোমরা তো ওয়াটারপ্রুফ চিনে গেছো। জান্নাতুল হামদান হোসাইন। আচ্ছা যাক, তো এই যে এরকম ভুল থাকতে পারে। ওয়াটারপ্রুফ না, মনে করো ফর এক্সাম্পল তুমি করার সময় তোমার এদিকে পড়াচ্ছে, ভাই ভাই পড়তেছে, তখন তুমি কি করবা, এটাই বলতে চাচ্ছিলাম আমি। এরপর দেখো বাহুল্য দোষ। বাহুল্য দোষ মানে হচ্ছে দুইটা বহুবচন একসাথে ব্যবহার হওয়া। দুইটা বহুবচন একসাথে ব্যবহার হওয়া। ওই যে বললাম আমরা সবাই কোচিং এ আসলাম, আমরা সবাই লাইভ দেখতেছি, তাহলে আমরা যে কথা সবাই একই কথা। আমরা বললে সবাই বলার দরকার নাই। বুঝাইতে পেরেছি? আচ্ছা 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 ভাইয়া আর বলিয়েন না প্লিজ, আপনি খাইতে পারে না এইসব বলতে শেষ কেন? এই এখানে আমাদের মেয়েগুলোর মানে অদ্ভুত অদ্ভুত কথা। ওয়ালাইকুম আসসালাম। অদ্ভুত অদ্ভুত ভাইয়া, আমরা বাথরুম টাথরুমের কথাগুলো বলি কেন ভাই? তুমি বাথরুমে জানো, তুমি প্রাকৃতিক ডাকে সাড়া দাও না? আচ্ছা তুমি বলো তো ভাই, তুমি কি বলতে পারবে স্টাইলিশ করে, ভাই আমার আসলে ওই যে পচা জিনিসগুলো আসে না, আমি বাথরুমে জীবনেও যাইনি, এরকম বলতে পারবে কেউ আছে এরকম? সদর বদর মেয়ে করতে গুলো তোমরা যে করতে কাশো আজ আমি বুঝলাম না। আচ্ছা যাক, গুরু চন্ডালী। আচ্ছা তো এখানে সকল বলে ছাত্র, সকল ছাত্ররা বহুবচন জনিত দোষ। এই যে ছাত্র, সকল ছাত্র বলে ঠিক ছিল বা ছাত্ররা বলে ঠিক ছিল, কিন্তু এখানে ভুল হয়ে গেছে কোথায়? ভুল হয়ে গেছে কোথায় ভাইয়া? একটু মনোযোগ দিবা। সকল, আবার এদিকে রাগটা বলে দিছে। বহুবচন বহুবচন দুইটাই কি বহুবচন, তো সেই জন্য এটা ভুল উপস্থিত হয়েছে। আবার গুরু চন্ডালী, গুরু চন্ডালী মানে হচ্ছে সাধু প্লাস চলিত, সাধু প্লাস চলিত। তাহলে সাধু প্লাস চলিত থাকলে তখন কি হবে? ভুল হবে। সাধু প্লাস চলিত থাকলে তখন কি হবে? নাকের তরল পদার্থগুলো খাই না, যেরকম কেউ আছে আমাকে বলো তো স্বাদগুলো কেমন, আমাকে বলো তো। হ্যাঁ ভাইয়া আমার শরীর ভালো আছে। নাকের তরল পদার্থগুলো স্বাদগুলো কেমন? নোনতা নোনতা। এখানে আবার মানে কি ইয়া করার কি আছে? তোমরা বলো নাই যে ভাইয়া, অনেকে তো এখানে আমি অনেককে দেখছি এই যে তাহমিনা, তারপর হচ্ছে শিফা, ইতুকে তো এদিন দেখছি যে এরকম করে, মানে ও এরকম এরকম করতেছে, এদিকে এরকম বেলুনের মতো হয়ে গেছে একটা পুরো ফত ফত করে টানতেছে যে। আবার এখানে শিমু, তারপর নোবা তোবা যেগুলো আছে, তারপর তারা এদিকে করে এদিকে টান মারতো ভিতরের দিকে। রিদওয়ান, তারপর হ্যাঁ এগুলো আর কি ফলাফাইন গুলো। যাক দেখো, এদিকে যাচ্ছি না আসলে, তোমরা তো এরকম এরকমই ছিলা, তোমরা এরকম লবণ লবণ। হ্যাঁ দেখছো? আচ্ছা আচ্ছা দেখো দেখো নুন তা লবণ। ওকে 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 ওকে, আর কথা বলিও না, আর কথা বলিও না। দেখো দেখো এদিকে দেখো বানান। তাহলে গুরুচন্ডালের দোষ মানে কি? এই যে দেখো সাধু এবং চলিতের মিশ্রণ করা। সাধু এবং চলিত একসাথে মিশ্রণ করা যাবে না। ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহার করলে তুমি সবগুলো পূর্ণরূপ মানে হচ্ছে সাধু ভাষায় তৎসম শব্দ ব্যবহার করবা। আর যদি সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা তাহলে তদ্ভব শব্দ ব্যবহার করবা। ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করবা, যেমন দেখো তোমাকে, এটা চলিত। হৃদয় দিয়া, দিয়ে, এটাও চলিত। আবার চাহিয়া আছি, চেয়েছি বলে নাই, এই যে এখানে ভুল হয়ে গেছে, বলেই পেয়েছি। তার মানে এটা যদি চেয়েছি বলে তাহলে ঠিক হয়ে যায়। তো কেমন? আচ্ছা সকল ছাত্রী উপস্থিত হয়েছে। ওকে আচ্ছা, তোমার রায়ানা এরকম করে এই যে মধু, মধু এগুলো হচ্ছে মধু চেয়ে অমৃত। অনেকে কায়না যে, অনেকে তো নাক এরকম করে এরকম করে মুখের মধ্যে ঢুকে দিয়ে যেরকম আছে। যাক তোমাদের এগুলো বললে আর পড়ানো হবে না আজকে। এরপর দেখো, তাহলে এবার দেখো বানান ভুল হতে পারে। যেমন গতবার একটা পরীক্ষা আসছে, অপরাহ্ন লিখতে সবাই বানান ভুল করে। এখানে ভুলের মধ্যে ভুল ছিল, ভুলের মধ্যে কি ছিল? এখানে দুর্নীতির মধ্যে ভুল, ভুলের মধ্যে ভুল। তাহলে কোনো শব্দের মধ্যে বানান ভুল থাকলে, আমি আবার বলতেছি, অপপ্রয়োগ হয় কয়টা কারণে? প্রত্যয়জনিত ভুল, উপমার ভুল, বাগধারা শব্দের পরিবর্তন করা যাবে না মানে করলে সেটা ভুল, বাহুল্য দোষ, গুরুচন্ডালী দোষ, বানান ভুল। মানে তোমরা যদি ইয়াগুলো দেখো, অর্থাৎ আচ্ছা তোমরা যদি এই যে তোমরা যদি বোর্ড কোয়েশ্চেন দেখো তাহলে দেখবা ঘুরে ফিরে এই 6টা থেকেই তোমাদের প্রশ্ন পরীক্ষা আসতেছে, বুঝছো? তাহলে আমরা যে জিনিসটা কে রাখবো সেটা হচ্ছে, হ্যাঁ আমি টেস্ট করেছি ভাই, তোমরা কি বলো এগুলো? আমরা এগুলো টেস্ট তো অনেক আগেই করেছি, তোমরা সদর বদর এগুলো কি বলো ভাই আমাকে বলো।
আচ্ছা দেখো, তোমাদের জন্য আমরা হচ্ছে এটার উপর দুইটা ক্লাস রাখছি, বুঝছো? তবে তোমাদের জন্য যে সাজেশনটা রেখেছি তো সেটা হচ্ছে বলেছি, তোমরা যারা গত ক্লাসগুলো যথেষ্ট পরিমাণে শেয়ার হয়েছে, যথেষ্ট রিচ হয়েছে আমাদের গত দুইটা ক্লাস, এবং ইউটিউবে খুব রিচ হয়েছে আমি দেখেছি। তো এই ক্লাসটা যদি রিচ হয় এবং আমরা যেই টার্গেট 30 যে ক্লাসটা রেখেছি এটা যদি ফুল রিচ হয়, তাহলে তোমাদের সবাইকে আমরা ওই যে এটা দিয়ে দিব। সবাইকে দিব না, যারা যারা নক দিবে, যারা যারা ক্লাস করবে। ওকে, ইতো ছোটবেলায়, আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে, আমি এই তো ওকে, অনুভব বলেছে। আচ্ছা আচ্ছা, সবার আসলে কমেন্ট করতে পারতেছি না। চট্টগ্রামের ভাষাটা এমন, শুদ্ধ করে বলতে গেলে টান চলে আসবে। হ্যাঁ, আসলে আমি হচ্ছে চট্টগ্রাম ভাষাটা আমাদের আবেগ, বুঝছো? ওকে, না না, আমার অভিজ্ঞতা না, আমি ফলোয়ারকে দেখছি অনেকদিন ধরে, ফলাচ্ছি, তাদের অভিজ্ঞতা থেকে দেখছি, বুঝছো? এখনো ছোট বাচ্চা দেখলে আমি পর্যবেক্ষণ করি, কবিতা যেমন মানব প্রকৃতি পর্যবেক্ষণ করে কবিতা লিখে, আমারও অদ্ভুত অদ্ভুত কবিতা মাথায় আসে। আজকের ক্লাসে সব কবিতা বলতেছি না, নেক্সট ক্লাসে কোনো একদিন বলবো। তাহলে আমি তোমাদেরকে 6টা জিনিস মুখস্থ করেছি। একটা হচ্ছে প্রত্যয়জনিত ভুল, আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তারপর হচ্ছে বাগধারার ভুল, মানে হচ্ছে বাগধারার পরিবর্তন। তারপর হচ্ছে উপমার ভুল, বানান ভুল। তারপর হচ্ছে তোমার কি যে গুরু ছন্দালি দোষ, আর একটা হচ্ছে তোমার কি বাহুল্য দোষ। এই 6টা থাকতে পারে। এছাড়া যদি বলো তোমার হচ্ছে আরো কয়েকটা জিনিস থাকতে পারে, বাগধারার ভুল থাকতে পারে, মানে হচ্ছে প্রবাদ প্রবচন জনিত ভুল থাকতে পারে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার কিনা বলা আগে, এতটুকু ক্লিয়ার। এবার আমরা প্রত্যয়জনিত ভুল কি কি কারণে হতে পারে সেগুলো আমরা একটু দেখবো। আমরা প্রত্যয়জনিত ভুলগুলো পড়বো, কেমন? দেখো দেখো, প্রত্যয়জনিত ভুল। এখন প্রত্যয়জনিত অনেক ধরনের ভুল থাকতে পারে। এখন তোমার প্রত্যয় কোথায় সমস্যা সেটা আমাদের খেয়াল রাখতে হবে, বুঝছো? ওকে ওকে, এবার আসো। আচ্ছা, তাহলে এখন আমরা প্রত্যয়জনিত দেখবো। প্রথমে হচ্ছে আমরা দেখবো সেটা হচ্ছে ইক প্রত্যয়। ইক 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 শব্দটা আসলে অনেক কিছু ডিপেন্ড করে। ইক শব্দটা যুক্ত হলে শব্দের অনেকটাই পরিবর্তন হয়, সেজন্য আমরা প্রথমে ইক প্রত্যয় দেখব, তারপরে ইত প্রত্যয় দেখব, তারপর হচ্ছে জফলা কিংবা তয়কাতা যদি যুক্ত হয় সেক্ষেত্রে আমরা দেখব, কেমন? তারপর একটা একটা দেখে যায়। তোমরা খাতা কলম খুলে ফেলছো, সবাই খাতা কলম খুলেছো কিনা আমাকে একটু জানাও। সবাই আমাকে খাতা কলম খুলেছো কিনা একটু করে জানাও, তাড়াতাড়ি জানাও, তাড়াতাড়ি জানাও। আচ্ছা, ভাইয়া আজকে ক্লাস শেষে একটা গান শোনাতে হবে। না, আমি স্কুল লাইফে এরকম ছিলাম না, তোমাদের মতো সদরবত ছিলাম না, আমি ঠিক ছিলাম। দেখো, এবার সর্বপ্রথমে ইক প্রত্যয় তোমরা লিখে ফেলো। ইক আমরা লিখবো এইভাবে, মূল শব্দের, তোমরা একটু শেয়ার করে দাও না, ক্লাসটা শেয়ার করেছে কে কে? সাথে ইক প্রত্যয় যুক্ত হলে, মূল শব্দের সাথে কি যুক্ত হলে? ইক প্রত্যয় যুক্ত হলে আদিস্বর বৃদ্ধি পায়। আদি মানে শুরু, স্বর মানে যেটা শব্দ রয়েছে, স্বর বৃদ্ধি পায়, কেমন? তাহলে এখন যদি মূল শব্দের সাথে কি যুক্ত হয়? ইক প্রত্যয় যুক্ত হয়। কি যুক্ত হয় ভাইয়া? ইক যুক্ত হলে আদেশের কি পাবে? বৃদ্ধি পাবে। আচ্ছা 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 আচ্ছা, ওকে। দেখো এবার, তাহলে এবার ইক প্রত্যয়টা আসলে কি, যেমন দেখো আমরা আদেশের বৃদ্ধিটা একটু লিখে দিই। দেখো আমি এদিকে লিখে দিচ্ছি, আদিস্বর বৃদ্ধি, কেমন? আদিস্বর বৃদ্ধিটা আসলে কি, যদি অ থাকে তাহলে সেটা হয়ে যাবে আ। আবার সেটা আ থাকলো, অ কিংবা আ থাকলে, এক কথায় যদি অ আ দুইটাই থাকে, অ কিংবা আ, অ আ দুইটাই থাকলে সেটা হয়ে যাবে আ। আবার যদি তোমার রস্যই থাকে কিংবা দীর্ঘই থাকে কিংবা এ থাকে, তখন সেটা হয়ে যাবে ওই। কি হয়ে যাবে? ওই। তারপর হচ্ছে তোমার, আমি এদিকে লিখতেছি, তোমরা লিখে ফেলো।
একটা হচ্ছে হ্রস্ব উ, তারপর হচ্ছে তোমার দীর্ঘ উ, এই দুইটা যদি থাকে সেটা হয়ে যাবে ও। এগুলো হচ্ছে আদিস্বর বৃদ্ধি। কি বৃদ্ধি ভাইয়া? আদিস্বর বৃদ্ধি। কিরে ভাই ক্লাসের ইচ্ছা তো কম কেন? তোমরা শেয়ার টেয়ার করতেছো না? আচ্ছা শেয়ার ডান, রিদওয়ান শেয়ার করে দিয়েছে, মাশাআল্লাহ ধন্যবাদ রিদওয়ান। আচ্ছা আর কেউ? ভাইয়া আজকে ক্লাসে একটা, আচ্ছা ওকে স্যার, স্যার একটু নাটক করে দেখাতে বলবেন, ওটা ভালো পারে। আচ্ছা দেখি, নাটক না অনেক কিছু করে দেখাবো, নাচিয়ে দেখাবো তোমাদেরকে। তাহলে ভাই দেখো, তাহলে সেটা হয়ে যাবে ও। এবার দেখো আসো, আমরা যদি একটু করে লিখি প্রত্যয়জনিত বলের মধ্যে, এটা দেখার চেষ্টা করি। দেখো ভাইয়া আমি লিখলাম সমাজ যোগ এক। ভাইয়া আদেশ্বর বৃদ্ধিটা আমরা একটু খেয়াল রাখবো। এই যে দেখো আদিতে স্বর রয়েছে দন্ত স, আদিতে কি রয়েছে? দন্ত স। কি রয়েছে ভাইয়া? দন্ত স। কেমন? তাহলে দেখো সমাজ যুগ ইক, তখন কি হবে? সামাজিক হবে না, তখন হয়ে যাবে সামাজিক। দেখো অটা অ আছে না, অ থাকলে কি হয়ে যাচ্ছে? আ হয়ে যাচ্ছে। তাহলে সমাজ যুগ ইক কি হবে? সামাজিক। কি হবে ভাইয়া? সামাজিক। লিখে ফেলো, সমাজ যুগ ইক কি হবে তখন? সামাজিক। এরকম তাহলে ইক প্রত্যয় যেগুলো যুক্ত হবে সবগুলো আদেশ বৃদ্ধি হবে। আমি সবগুলো থেকে একটা একটা উদাহরণ দিচ্ছি, এখান থেকে একটা দিই কেমন? দেখো আমি বললাম দিন যোগ ইক, তাহলে দিন আসে না, রস্যই ওই হয়ে যাবে, তার সমান সমান কি হবে? দৈনিক। তাহলে সামাজিক আর একটা হচ্ছে কি? দৈনিক। বুঝছো কিনা বলো তো? বুঝছো? এতটুকু বুঝছো কিনা বলো? তিনটা শেয়ার হয়েছে মাত্র। সামাজিক, ওকে ওকে। আচ্ছা তারপর আসে এবার, তারপর আমরা দেখবো হচ্ছে তোমার হ্যাঁ হ্রস্ব দিয়ে, যেমন দেখো ভূগোল যোগ ইক, তখন কি হবে? ভূগোল যোগ ইক হলে তখন হয়ে যাবে বৌ। এই দেখো দীর্ঘকার আছে না, দীর্ঘ থাকলে ও, ভৌগোলিক। বুঝছো? তাহলে এগুলো কে রাখতে হবে। তো ইতিহাস যুগ ইক এখন বলেছি তোমাদেরকে, তোমরা করে দাও তো, করতো ভাইয়া একটু করে দাও। আপু জানাত এত কম ফার শেয়ার করছে, মিম এত কম ফার আসতেছে। আচ্ছা যাক, 4টা শেয়ার হয়েছে মাত্র, তোমরা এখন এরকম কেউ শেয়ার টেয়ার করো না বাজি। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা দেখো। ক্লিয়ার হয়েছে এতটুক? ইতিহাস যুগ ইকেটা করে দাও। ইতিহাস যুগ ইক কি হবে? ইতিহাস যুগ ইক কি হবে? ঐতিহাসিক। কি হবে? ঐতিহাসিক, মনে থাকবে? ইতিহাস যুগ ইতিহাস যুগ ইক কি হবে? কি করে দাও, ইতিহাস যুগ ইক কি হবে? ঐতিহাসিক। আচ্ছা তাহলে আমরা এবার হচ্ছে তোমার যাব ইতিহাস যুগ ইক, তাহলে তোমরা এটা করো তো এবার, নীতি যুগ ইক করো, দেহ যুগ ইক করো, করে দাও আমি দেখতেছি। করো 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 তাড়াতাড়ি করো। ঐতিহাসিক ঐতিহাসিক ঐতিহাসিক, বাহ মাশাআল্লাহ, তোমরা তো অনেকেই করে দিচ্ছ অলরেডি। আচ্ছা তারপরে, তারপর আর কেউ আছে? ওকে তাহলে এরপর আসো। আচ্ছা তাহলে তোমরা নীতি যুগ ইক নৈতিক করে দিয়েছো, তাহলে একটা প্রত্যয় শেষ হয়েছে, মানে ইক প্রত্যয় শেষ হয়েছে। এবার আমরা ইত প্রত্যয়ে যাব। কি প্রত্যয় ভাইয়া? ইত প্রত্যয়। যেগুলো পরামর্শ সেগুলোর বাইরে আসবে না ভাই, টেনশন করার দরকার নাই, টেনশন একদম করবে না, যেগুলো পড়াবো সেগুলোই পরীক্ষায় আসবে, মনে রাখবে, টেনশন করার কোনো দরকার নাই। তোমরা নীতি যুগ ইক এগুলো আরেকটু করে দাও তোমরা, আমি একটু দেখতে চাই।
দই অনেকে করে দিয়েছে, দৈহিক দৈহিক, বাহ মাশাআল্লাহ, তোমরা তো করে দিয়েছো, গুড। তাহলে এবার আসো আমরা এটা শেষ, আমরা আরেকটাতে যাই, কেমন? এবার আসো, এবার যদি ইক প্রত্যয় বাদ দিয়ে যদি আমরা সেম জিনিসটা আদেশ্বর বৃদ্ধিটা তো যদি তোমরা মূল শব্দের সাথে জফলা হলো দেখবা, যেমন মনে করো তোমার কোন তোমার মূল শব্দ আছে না, মূল শব্দের সাথে যদি তুমি জফলা যুক্ত করো, কি যুক্ত করো, তখন আদেশ্বর বৃদ্ধি পাবে, তখন কি পাবে, আদেশ্বর বৃদ্ধি পাবে। আচ্ছা এটা আমি একটু সুন্দর করে বলি, মনে করো এভাবে এভাবে লিখো তোমরা, একসাথে অ্যাডমিশন সহ হয়ে যাবে। বিশেষণ পদকে লিখো, কোন বিশেষণ পদকে বিশেষ্য পদে রূপান্তর করতে, কোন বিশেষণ পদকে বিশেষ্য পদে রূপান্তর করার উপায় হচ্ছে দুইটি। ছয়টি, দুইটি। আচ্ছা দুইটি গুলো কি কি আমরা দেখি। এক নম্বর উপায় হচ্ছে তোমার জফলা যুক্ত করা, দুই নম্বর উপায় হচ্ছে তয় কাত্তা যুক্ত করা। এখান থেকে একটা আসতে দেখা যায়, তবে কে রাখতে হবে, জফলা যুক্ত করলে আদেশ্বর বৃদ্ধি করতে হবে। কি করতে হবে, আদেশ্বর বৃদ্ধি করতে হবে। আদেশ্বর বৃদ্ধিতে আমি তোমাদেরকে শিখিয়েছি ভাইয়া, শিখিয়েছি না? গলাগুলো এখনো হয়নি। না না বাবার সাথে জগটা এমনি গলা পেয়ে গেছে, বুঝছো? আচ্ছা দেখো, তাহলে আমি যদি বলি মনে করো ভাইয়া সুন্দর, তাহলে এই সুন্দরটাকে আসলে এটা যেহেতু একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ, এটাকে আমরা দুইভাবে বিশেষ্য পদে রূপান্তর করতে পারবো। তবে ওয়ে হচ্ছে দুইটা, হয় জফলা যুক্ত করতে হবে, না হলে তয়কাতা যুক্ত করতে হবে। তবে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে দুইটাই একসাথে করে দিই। কি করে দিই, দুইটা একসাথে। তবে আমরা এখন দুইটাই করব, তবে আলাদা আলাদা করে, প্রথমে জফলা যুক্ত করে তারপর তয়কাতা যুক্ত করে, কেমন? তাহলে ভাইয়া দেখো, সুন্দর শব্দটি যদি আমরা জফলা যুক্ত করে আদেশ্বর বৃদ্ধি করতে হবে। তা আমি এর আগের ক্লাসে, এর আগের স্লাইডে বলেছি, হ্রস্বকার দীর্ঘকার থাকলে তখন সেটা হয়ে যায় ওই, কেমন? তাহলে এখন যদি আমি জফলা যুক্ত করি তাহলে হয়ে যাবে সো, এই যে র্যাপ হয়ে যাবে সুন্দর জ, এভাবে, কেমন? আর তুমি বলছো না ভাইয়া আমি আসলে জফলা যুক্ত করবো না, আমি তয়কাতা যুক্ত করব। হ্যাঁ তুমি অবশ্যই পারো, তখন তুমি জাস্ট সুন্দর এভাবে দিতে পারো। কিন্তু আমরা যে কাজটা করি সুন্দর যদি আবার তয়কাতা দিই, কেমন? তাহলে একটা গেল। তাহলে এখন তোমরা সেম জিনিসটা যদি আমি তোমাদেরকে আরেকটা দিই, সেটা হচ্ছে মনে করো সুজন, সুজন। দেখি তোমরা এটা করো তো ভাইয়া, সুজন কেমন হবে, কেমন হবে, করো করো করো। আমি তখন আরেকটা দিই তোমাদেরকে, বুঝছো কিনা বলো? তাহলে আর একটা যেমন তোমাদের আসে দীনতা না দৈন্যতা, প্রশংসনীয় নয়, তো মূল শব্দটা হচ্ছে দিন, মূল শব্দটা কি, দিন, বুঝছো? মূল শব্দটা কি, দিন। এতটুকু ক্লিয়ার সবার, এতটুকু ক্লিয়ার, এতটুকু সবার ক্লিয়ার কিনা বলতো? সুন্দর, সৌন্দর্য নাকি সুন্দরতা, বলতো? সুজন, সুজনতা নাকি সৌজন্য নাকি সৌজন্যতা? তারপর দিন, দিনটা করে দাও তোমরা আমাদেরকে একটু দেখি আমি, তোমরা কতটুকু পারতেছ। তোমাদেরকে এমনি এমনি ফারা গেলে হবে, কি কি পারতেছ সেটা দেখতে হবে না, অবশ্যই দেখতে হবে। তো সেই জন্য আমরা একটু দেখবো তোমাদের কি কি করতেছো তোমরা।
আচ্ছা, এখানে অলরেডি অনেকেই সৌজন্যতা করে দিয়েছে। সৌজন্যতা হবে না ভাইয়া, নোবা তোমারটা ভুল হয়েছে ভাইয়া। আসলে ইতু চৌধুরী সৌজন্য করেছে, এটা তোমারটা ঠিক আছে। আর তাবাসসুম শিমু সৌজন্য ঠিক আছে ভাইয়া। তবে হাদমান হোসেন আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, সেটা হচ্ছে যদি বিশেষণ, এগুলো তো একটা বিশেষণ, এগুলোকে তুমি বিশেষ্য করতে থাকলে দুইটাই প্রয়োগ করতে হবে, একটা হচ্ছে জফলা যুক্ত করা আর একটা তয়গাতা যুক্ত করা। তবে জফলা যুক্ত করলে আমাদের যেটা আদি আছে, আদি মানে শুরু, শুরুতে যেটা স্বরধ্বনি আছে ওটাকে বৃদ্ধি করতে হবে। তো বৃদ্ধির সূত্রটা আমি কিন্তু এর আগের স্লাইডে বলে দিয়েছি, যদি না দেখে থাকো এর পরে ক্লাসটা আরেকবার করে তুমি দেখে দিও, কেমন? গুড, অনেকেই বুঝতেছে অলরেডি, মাশাআল্লাহ। টাইপিং মিস্টেক ভাইয়া। ওকে ভাইয়া, তাহলে এবার দরিদ্রতা নাকি দারিদ্রতা নাকি দরিদ্র, তোমরা বলো তো দেখি, এবার কমেন্ট করো তো, দরিদ্রতা নাকি দারিদ্র? মিম বলতেছে আবার বুঝাইতে। হৃদয় ওয়ালাইকুম আসসালাম। দেখো ভাই, দিন সুন্দর দুইটাই হচ্ছে বিশেষণ। এখন এগুলো থেকে পরীক্ষায় প্রত্যয়জনিত বলে আছে জহলা দিয়ে। অনেকে জহলা তয়গাত্তা একসাথে করা যাবে না, মানে এটাও দিতে পারবা এটাও দিতে পারবা, তবে আলাদা আলাদা। তবে দুইটা অনেকে আমরা কি করি, সৌন্দর্য আবার এদিকে তয়গাত্তা দিই, আবার অনেকে তো আবার এদিকে জহলা একটা দেয়, এটা কিন্তু ভুল। এটা কি ভুল, মনে থাকবে? তাহলে যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে জফলা যুক্ত করলে তোমার আদেশের বৃদ্ধি পাবে। যে দেখো রস্য ছিল সেটা হয়ে গেছে ও, আর তয়গাতা যুক্ত করলে কিছু করার দরকার নাই। যেমন দিনেটা কে পারবা কিনা বলো? দৈন্য দিন। গুড স্যার, আপনি মীমাংসা করলেন কিভাবে? আচ্ছা 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 আচ্ছা, এগুলো আর বলিও না ভাই, ওইসে। আচ্ছা, অনেকে অলরেডি পাচ্ছে। দেখো তাহলে আমাদের এই জিনিসটা শেষ এখন। প্রত্যয়জনিত ভুল, দরিদ্রতা নাকি দারিদ্রতা, এটা অনেকে পারবা। এখন মূল শব্দ হচ্ছে দরিদ্র, তাহলে জফলা যুক্ত করলে দারিদ্র আর দরিদ্রতা। দারিদ্রতা শব্দটা কেন বল আমি বলি, মূল শব্দ হচ্ছে দরিদ্র। তাহলে এখন দরিদ্রের সাথে আমি জফলা যুক্ত করি, তখন আদিস্বর, আদি মানে শুরু, শুরুতে যেটা দ আছে সেটা দরিদ্রটা হয়ে যাবে দারিদ্র। কিন্তু দারিদ্র আবার তয়গাত্তা বলতে পারবে না, বুঝতে পেরেছি? তবে দরিদ্রতা বলতে পারবো। তার মানে দারিদ্র এটাও সঠিক, দরিদ্রতা এটাও সঠিক, দরিদ্র এটাও সঠিক, দারিদ্রতা এটা ভুল যাবার। আশা করি বুঝছো। তাহলে এবার আমরা আর একটা প্রত্যয়জনিত ভুল শিখবো, মানে যেগুলো পরীক্ষা আসে এটা শেখার পর আমরা আর একটা টপিকে যাব। যেমন দেখো, ইত প্রত্যয় কখন যুক্ত হবে। দেখো আমি যদি লিখি তোমাদের জন্য একটু করে, তোমরা ভাই আগের মতো ক্লাস করো না, ক্লাস ইয়ারও করো না, ইয়া নাই সেই নাই। দেখো আমি কয়েকটা শব্দ লিখলাম, প্রমাণ, এদিকে লিখলাম প্রমাণিত, কেমন? আবার এদিকে লিখলাম মনে করো অপমান, অপমানিত। যদি বলি গ্রহণ, এদিকে হবে গৃহীত। তারপর যদি বলি মনে করো গ্রহণ গৃহীত, খণ্ডন আছে খণ্ডিত। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই যে শব্দগুলো কখন কোনটা হবে প্রত্যয় জায়গায় আমরা আসলে কেমনে বুঝবো, কেমন? তো সেটার জন্য একদম সিম্পল, তোমরা একটা জিনিস, এরকম আরো অনেক শব্দ আছে, আমরা আরো যদি মনে করো দিলাম পালন, এদিকে হবে এদিকে হবে পালিত, কেমন? তো এখন এই যে এই শব্দগুলো আসলে আমরা একটু যদি খেয়াল করি, এখানে শব্দগুলোতে কিন্তু তোমার যুক্ত হয়েছে হচ্ছে ইত, শেষে কি যুক্ত হয়েছে ভাইয়া? ইত। ইত শব্দটা মানে ইত প্রত্যয়টা যুক্ত হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে কখন ইত শব্দ, ইত সহ শব্দটা হবে, কখন ইত ছাড়া শব্দটা হবে, এটা আমাদেরকে বুঝতে হবে। গুড, স্নিগ্ধা সুশী দারিদ্র করেছে, এই হবে দারিদ্র হয়েছে। তারপর হচ্ছে আগের ক্লাস করতে করতে ডাইপার এড চলে আসছে, কি বলো? আচ্ছা আচ্ছা ভাই, আগের ক্লাসটা কি রেকর্ড আছে? ভাইয়া থাকবে, 1 মাস তো থাকবে, তুমি একটু আগের ক্লাস মানে এটা আগের ক্লাস করেনি তো, আমরা আগে ক্লাস করেছি উচ্চারণের 2টা ক্লাস ইউটিউবে আছে, আর এখন এটাই আর কি। ওকে, তো এখন দেখবা এখানে সবগুলোতে ইত প্রত্যয় যুক্ত হয়েছে। ইত প্রত্যয় যদি যুক্ত হয় তখন আমরা কি বসাবো, কখন এটা বসাবো, কখন এটা বসাবো, একদম সিম্পল। দেখো আমরা একটা বাক্য লিখলাম, মনে করো আমরা বাক্য লিখলাম হচ্ছে সিদ্ধান্ত, সিদ্ধান্ত
গ্রহণও হতে পারে, বা আচ্ছা সিদ্ধান্ত আমরা অঙ্ক দিই একদম, অঙ্কটি প্রমাণও হতে পারে বা প্রমাণিতও হতে পারে। হয়েছে বড়বাজি কার জায়গা নাই, তো মনে করো এটা হয়েছে, কেমন এদিকে হচ্ছে হয়েছে, কেমন। তাহলে এখন বলতে হবে ভাইয়া প্রমাণ হবে নাকি প্রমাণিত হবে। হয়তো তোমরা সবাই মুখের টেলায় বলে দিচ্ছ ভাইয়া প্রমাণিত হবে বা প্রমাণ হবে, এখন যে কোনো একটা হবে, হয় প্রমাণ না হলে প্রমাণিত। এখন কখন কোনটা হবে সেটার জন্য একদম সিম্পল টেকনিক বোঝাচ্ছি তোমাদেরকে। তুমি এই শব্দগুলোর পরে এরপরে যেটা ক্রিয়া আছে সেটা কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে সেটা দেখতে হবে। যদি হ দিয়ে শুরু হয় তাহলে এই জিনিসগুলো ইতে প্রত্যয় যুক্ত হবে। হ দিয়ে শুরু হলে হলাম, হবে, হয়েছে, হয়েছি, কেমন। আবার যদি হ ছাড়া অন্য কোনো কিছু দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা এই যে এ পাশের গুলো ব্যবহার করব। বুঝাইতে পারে নাই, যেমন দেখো আমি একটা উদাহরণ, বাবা মা আমাদেরকে পালন করেছেন। পালন, তাহলে পালন শব্দটা কেন ইউজ করলাম, পালনের পরে যেটা ক্রিয়া আছে সেটা ক দিয়ে, হ দিয়ে না। হ দিয়ে যদি হতো তাহলে আমরা এই পাশের গুলো ইউজ করতাম। যেমন দেখো বাবা মা কর্তৃক আমরা পালিত হয়েছি, বুঝো নাই। দেখো বাবা মা কর্তৃক আমরা পালিত হয়েছি, হয়েছির মধ্যে একটা হ আছে না, হ দিয়ে ক্রিয়া শুরু হয়েছে না, হ দিয়ে যদি ক্রিয়া শুরু হয় ইত প্রত্যয় যুক্ত হবে। যেমন দেখো অঙ্কটি প্রমাণ করো, তাহলে প্রমাণ কেন, প্রমাণিত হয় না কেন, কারণ এরপরে ক আছে, অঙ্কটি প্রমাণিত হয়েছে। যারা বুঝছো তারা তো অলরেডি কমেন্ট করতে থাকো এরকম বাক্য এগুলো দিয়ে, কেমন। যুক্তি খণ্ডন করে নাকি খণ্ডিত করে নাকি খণ্ডিত হয়েছে, গ্রহণ করে নাকি গৃহীত করে নাকি গৃহীত হয়েছে, তাকে অপমান করো নাকি অপমানিত করো, অপমান করো করা আছে, অপমানিত হয়েছে। দেখি এবার কে কে বসছে এতটুকু সুন্দর করে বোঝানোর পরও এরপর না বুঝলে ভাই কিছু করার আছে। আর এখানে রিস্ক তো নেই, ফলাফাইন তো, ফলাফাইন একদম চলে যায়। দাও করো করো তাড়াতাড়ি করো, এতটা সহজ মনে করিও না ভাই, এতটা সহজ হলে বেগিনে সবাই পারতো, আমি আঞ্চলিক বলে ফেলি আর কি মাঝে মধ্যে। করো 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 তাড়াতাড়ি করো। দেখি আমাদের এখানে অলরেডি ভাই আপনি ফার্স্ট, আমি আপনার ফার্স্ট ক্লাস করেছি, অনেক ভালো লাগতেছে। আচ্ছা থ্যাংক ইউ দীপঙ্কর দে। আচ্ছা আর কেউ বুঝছি ভাইয়া, তাই বুঝলে করে দাও, অর্তি নোবা করে দাও। আজকে একদম রিচ কম ভাই, আজকে রিচ কম। ইউটিউবে রিচ আছে, ফেসবুকে রিচ নাই। ফেসবুকে 33 জন না 34 জন দেখতে, শুধু 40 জন, এখন আরো কমে যাচ্ছে। ওকে, তাহলে খেয়াল করে আবারও বলতেছি, ইত প্রত্যয় কখন যুক্ত হবে, যদি হ জাত ক্রিয়া থাকে, আর এইগুলো হ জাত ক্রিয়া না থাকলে। তাহলে দেখো যুক্তি খণ্ডন করো, যুক্তি খণ্ডিত হয়েছে, হ আছে। সিদ্ধান্ত গ্রহণ করো, গৃহীত হয়েছে। তাকে অপমান করো, সে অপমানিত হয়েছে। অঙ্কটি প্রমাণ করো। এইভাবে যদি আরো দেখো, আশ্চর্য হয়েছি হবে না, আশ্চর্যান্বিত হয়েছি, যেমন এরকম আরো অনেক আছে। সে অপমানিত হয়েছে। হ্যাঁ ভাইয়া বুঝছি, হ্যাঁ ভাইয়া বুঝি নাই ভাইয়া, আপনার অনেক সুন্দর করে বুঝাইছেন যে। আচ্ছা থ্যাংক ইউ নোবা, ওরিহানোবা। ওকে দেখো, আচ্ছা যারা বুঝানে তারপর জন্য আবার বলতেছি, জাস্ট এই শব্দগুলো ব্যবহার হবে, এরপরে যদি ক্রিয়া হ দিয়ে শুরু হয়। আমি জাস্ট আরেকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে এই টপিকটা শেষ করবো, অন্য টপিকে চলে যাবো। এখান থেকে জাস্ট 1 নম্বর আসবে বা 2 নম্বর আসবে, কিন্তু তোমাদের সবাইকে বলতেছি আগামী সপ্তাহের যে সোমবারের ক্লাস ওটা মিস দিবে না, এবং আমি ওইটা থেকে গ্যারান্টি দিব ওখান থেকে পরীক্ষায় কমন আসবে। আগামী সোমবার মনে থাকবে, আগামী সোমবারে ক্লাসটি কোনোভাবেই মিস দিবে না, অথবা বুধবারের ক্লাসটি, যেদিন লাইভ ক্লাস থাকে সবাই সংযুক্ত থাকবা, কেমন। আচ্ছা তারপর দেখো যেটা বলতে চাচ্ছি আমি একটা করে দিচ্ছি। আমি দিলাম সে অপমান, অপমান, আর একটা শব্দ দিলাম অপমানিত। এখন তোমরা বলবো যে আমি বলবো না। এদিকে দেখলাম হয়েছে। এখন এখানে কোন শব্দটা হবে বলো, কোনটা হবে তোমরা বলো, বুঝলে নেক্সটে যাচ্ছি। আর এটা একটু বলি, নেক্সটে যাচ্ছি, এরপরে যাচ্ছি, এটা করে দাও তোমরা, আমি নেক্সটে যাচ্ছি। এতে বলে
তাহলে প্রত্যয়জনিত আলগুলো আসতে পারে না। এই প্রত্যয় শিখাইলাম, তোমাদেরকে জফলা এবং তয়কাত্তা শিখাইলাম। করে দাও করে দাও করে দাও। কেউ পারতেছ না। সমাস ধরবো ভাই, সমাস ধরবো। আচ্ছা, সে অপমানিত হয়েছে। গুড, সঞ্জু, সঞ্জু বুঝে গেছে অলরেডি। আর ওকে, তাহলে এবার খেয়াল করো, এবার আমরা একদম, তাহলে এখন খেয়াল করো, তাহলে আমাদের কিন্তু প্রত্যয় জিনিসটা শেষ। অপপ্রয়োগের ক্ষেত্রে তোমাদের এই যে দেখো প্রত্যয়জনিত যেটা বল সেটা শেষ। দেখো ইতিহাস যৌগিক, ঐতিহাসিক হবে, ঐতিহাসিক হবে না। অপমার্বল প্রয়োগ সেগুলো আসলে তেমন কোনো কিছু না, তোমাকে জাস্ট তুলনাটাকে রাখতে হবে। বাগধারাগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। বাহুল্য দোষ থেকে শুরু করে আর সবগুলো আমাদের এখানে দেখো সবগুলো বিস্তারিত দেওয়া আছে। তোমরা জাস্ট ক্লাসটা করবা, আগামী ক্লাস যেটা নিবা অপপ্রয়োগের, দেখবা এই যে এই জিনিসটা থেকে তোমাদের ইনশাআল্লাহ কমন চলে আসবে। বুঝছো? তারপর আমি একটু করে তোমাদেরকে বলি, যেমন মনে করো আমি কয়েকটা যদি বলি, আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নাকি আশঙ্কা রয়েছে বলতো ভাইয়া? আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নাকি আশঙ্কা রয়েছে? আজকে বৃষ্টি হওয়ার কি রয়েছে, সম্ভাবনা নাকি এখানে আশঙ্কা রয়েছে? বলো তো কি হবে? এখন আমরা সম্ভাবনা আশঙ্কার মধ্যে গুলাই ফেলি, বলো কখন কোনটা হবে? বলো। দেখো একদম সিম্পল, সম্ভাবনা কখন, আশঙ্কা কখন। যদি ভালো কিছু হয় সম্ভাবনা, যদি খারাপ কিছু হয় আশঙ্কা। যেমন দেখো যদি বলি আজকে বন্যা হওয়ার, তখন হবে আশঙ্কা রয়েছে। বৃষ্টি কিন্তু ভালো, বৃষ্টি কিন্তু কি ভালো, সেই জন্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে, এ প্লাস পাওয়ার সম্ভাবনা রয়েছে, ফেল করার আশঙ্কা রয়েছে, মরে যাওয়ার আশঙ্কা রয়েছে, ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে, বেঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে, সুস্থ না হওয়ার আশঙ্কা রয়েছে। বুঝতে পেরেছি? এবার সম্ভাবনা আশঙ্কা ক্লিয়ার হয়েছে। এইভাবে আমরা সব অপপ্রয়োগ আস্তে আস্তে ইনশাল্লাহ পড়বো, এবং তোমাদের পরীক্ষার আগের দিন ফার্স্ট পেপারের জন্য আমরা একদম ম্যারাথন ক্লাস দেব পুরোটা। তারপর হচ্ছে সেকেন্ড পেপারের আগের দিন একদম সেকেন্ড পেপার পুরোটা কিভাবে তোমরা পড়বা ওটার উপর আমরা ম্যারাথন ক্লাস দিব। আজকে এতটুকু পর্যন্ত সবাই বসছে কিনা আমাকে একটু করে জানাই দাও ভাইয়া। এতটুকু পর্যন্ত সবাই বুঝছো? গুড। আশঙ্কা হবে না ভাই? ভালো কিছু হলে। ভাই আজকের ক্লাসটা পিডিএফটা দিয়েন। পিডিএফ ভাই নেক্সট ক্লাস করার পর দিতে পারবো যদি দিই। আর এখানে কোনো তোমাদের গ্রুপ ট্রুপ আছে কিনা আমি জানি না, তা থাকলে তো অবশ্যই বলবো দিতে। ঠিক আছে? সবার কেমন লেগেছে ক্লাসটা একটু করে জানাই দাও তো আমাকে আগে। তারপর যদি বলি গরুর কাঠি দুধ নাকি কাঠি গরুর দুধ, সুন্দর হাতের লেখা নাকি হাতের সুন্দর লেখা, হারুল্লো তোর লম্বা মাথার কেশ নাকি মাথার লম্বা কেশ, এখানে বিরাট গরু ছাগলের খাট নাকি গরু ছাগলের বিরাট হাট, এভাবে আরো অনেক বিশেষণ জনিত ভুলও আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। কেমন? আচ্ছা, ওকে 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 ওকে। তো তোমাদের ক্লাসটি কেমন লেগেছে আমাকে জানাবা। আর বুঝছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমাদের সবাইকে আমি আবারও স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আর তোমরা নিয়মিত রেগুলার ক্লাস করবা, আগামী ক্লাস কেউ মিস না দেওয়ার চেষ্টা করবা, যথেষ্ট পরিমাণে শেয়ার এবং করবা। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ সবকিছু বলে দেবো। ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিজের প্রাণে পরিচর্যা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।